ভাই বছরের সবচেয়ে বড় আপডেট বোধহয় এটাই। দেশু সেভেন নিয়ে অলরেডি লোকের মধ্যে এক্সাইটমেন্ট ছিল, পুজোর সময় বেরোবে, কিন্তু তার টিকিট সেলিং এখন থেকে শুরু হয়ে গেছিল। ডিরেক্টর ঠিক হয়নি, নাম ঠিক হয়নি, কিন্তু দেশু সেভেন আসছে সেই নিয়ে লোকের মধ্যে এক্সাইটমেন্ট ছিল। এবং আমরা কানাঘুষে শুনতে পাচ্ছিলাম এটা তো অনির্বাণকে নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু আপনারা অলরেডি জানেন তার উপর অলিখিত একটা ব্যান্ড ছিল, এবং যে ব্যান্ডটা রিসেন্টলি দেব 72 ঘন্টার মধ্যে তুলতে বলেছিল। ঠিক আছে, সেই রিকোয়েস্টটা করা হয় এবং সেই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তাও করা হয়। এবং ফাইনালি বছরের সবচেয়ে বড় আপডেট, আগের বছরের রঘু ডাকাতে আমরা দেব ভার্সেস অনির্বাণ দেখেছিলাম, এবং এই বছরও পুজোর সময় দেব, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গাঙ্গুলি তিনজন একই ছবিতে। এবং আপডেট এখানে শেষ হচ্ছে না, মস্তি কিন্তু এখানে শেষ নয়। এই ছবির আরও বড় আপডেট হচ্ছে গিয়ে দেব নিজে এই ছবিটা ডিরেক্ট করবে এবং লিখবেও। এত বড় একটা আপডেট এই বছরের কি হতে পারে আপনাদের কি মনে হচ্ছে? বাট একটা জিনিসে তো দেবকে বলতেই হবে, সে চেয়েছিল অনির্বাণকে নিতে, এবং একজন অভিনেতা যার ওপর অলিখিত একটা ব্যান চলছিল তার ওপর থেকে সেই ব্যানটা তুলে নিজের ছবিতে তাকে দিয়ে কাজ করালো। এটা একটা বড় ব্যাপার। তো আশা করি দেশু সেভেন খুব ভালো হবে, এবং এবং অনেক অভিনেতাই আছে যারা তাদের ছবিতে ডিরেকশন দিয়ে ভালো কাজ করতে পেরেছে। আশা করি দেবও সেটা পারবে, অন্তত চাই সেটাই হোক, এবং দেশু সেভেন মারাত্মক একটা মনে রাখার মতো ছবি হোক। অ্যাজ ধূমকেতু মনে রাখার মতো বিরাট একটা ছবি হয়নি।